ভিডিওটা দেখেন, তারপর কথা বলছি। আর ওই যে আপনার ওই সিভিট সিভিট টিভিট এগুলিও তৈরি করতে পারবেন না আপনি। আপনি সিভিট নামে যেই ঔষধ তৈরি করছেন সেই ঔষধ আপনি তৈরি করতে পারবেন না। ক্লিয়ার? আর আপাতত এখানে যাহাই প্রোডাকশন আছে, কি কি অনুমোদন আপনারা আছে বলেন? কোনোটার অনুমোদন নাই। শুধু আমার নিজে কার্টন চলতেছে, ওটা কার্টন, এটা তো আলাদা প্রতিষ্ঠান, আলাদা আরেকজন। মানুষ আমরা কতটা এখন পশুর থেকেও খারাপ হয়ে গেছি। জীবিকার তাগিদে যেমন পশু আরেক প্রাণীকে নাই করে পেটের জন্য, আর মানুষ আমরা হাজার হাজার খাবার থাকার পরেও, ঘরের ভিতর পাত্রের ভিতরে খাবার রাখার পরেও, মাসায় ভরা ধান থাকার পরেও, ব্যাংক ভর্তি টাকা থাকার পরেও আরও চাই আরও চাই। এই চায়ের রূপ শেষ হবে না মানুষের। কেন শেষ হবে না? এই ভিডিওতে আপনি দেখলেন যে সিবিট নামের একটি ড্রাগস, মানে ঔষধি একটি পণ্য, যা অনেকেই খেয়ে থাকে, আমিও খেতাম মাঝে মাঝে। দেখেন, 2 নম্বরের একটা পরিসীমা আছে। বাংলাদেশে এমন একটা ভাসমান কলোনি, এখানে বসবাসের অযোগ্য, যে আমি বারবার বলি যে আসলে না বললেই নয়। এখানে একটা ভাসমান কলোনির মধ্যে আমরা বসবাস করছি। এটা ভালো মানুষের দেশ না, এটা হচ্ছে একদম খারাপদের দেশ। সকলেই একই অবস্থা, সকলেই একইভাবে চলছে। কে কাকে মেরে খেয়ে উন্নত হওয়া যাবে? এই যে দেখতে পেলেন, সিবিট একটা সাধারণ একটা খাদ্যদ্রব্যের মধ্যেই পড়ে, অনেকেই খেয়ে থাকে। ভিটামিন সি, যেটা খেলে মানুষের শরীরের পক্ষে ভালো হয়। আর এটার মধ্যে কত নম্বর জিনিস ব্যবহার করা হয়েছে, না বললেই নয়। বিবেক মানুষের কোথায় চলে গেছে? আচ্ছা, নিজের তো ক্ষতি আছেই, অন্যের ক্ষতি বাদই দিলাম, নিজের ক্ষতির দিকে কি মানুষ চিন্তা করে না? যেটা আমি যদি খাই আমার ক্ষতি হবে, এটার মধ্যে কেমিক্যাল, বিষাক্ত জাতীয় পদার্থ ব্যবহার করা হয়েছে, এটা আমার সন্তান বা আমি খেলে কি হতো, এই বিবেকটা যদি কাজ করতো, তাহলে এই আজে বাজে কোম্পানির সৃষ্টি করতো না। ভোক্তা অধিকার স্যাররা সেটাই ধরেছে, কথা বললো, ছোট্ট একটা ভিডিওতে দেখালো। আসলেও আমরা কোন পর্যায়ে চলে গেছি, মানে লিমিট ক্রস করার থেকেও আরও বেশি, মানে যা ইচ্ছে তাই। বিএসটিআই অনুমতি দিয়ে দেয় কোম্পানিগুলোতে, বিভিন্নভাবে মাল দিলেই তারা কী করে অনুমোদন দিয়ে দেয়। সেখান থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, ভেজাল আর ভেজাল। এখানে মানে মানুষ যে সুস্থভাবে বাঁচবে সেটারও কোনো কায়দা নেই। এই দেশটা কি বলবো, মানে বলার মতো আর ভাষা নেই। বসবাসের অযোগ্য এই জন্যই বলি যে এখানে সুস্থ মানুষ কখনোই বসবাস করতে পারে না। যাদের টাকা কড়ি আছে তারা বিদেশ চলে যাচ্ছে, সন্তানদের ওই দেশে পড়ালেখা করাচ্ছে। যারা ভালোভাবে মানে ব্যবসায়ী বা কিংবা স্কলারশিপ নিয়ে যারা চলে যাচ্ছে, তারা কিন্তু এই দেশে আসতে চাচ্ছে না। আর যারা এখানে রাজনীতিবিদ, পলিটিক্স, যারা মালের ধান্দাখোর, তারা এই দেশের মাল অন্য দেশে নিয়ে তাতে পড়াশোনা করাচ্ছে ছাত্রদের, স্টুডেন্টদের, তাদের নিজস্ব ব্যক্তিগত পোলাপান বাচ্চাদের। আর কি করছে, আবার দেখা যাচ্ছে তার ছেলেমেয়েরা এই দেশে রাজনীতি করছে। রাজনীতি একটা যেমন ব্যবসা হয়ে গেছে বড় লোকদের, এমপি মন্ত্রীদের বা বড় বড় কর্মকর্তাদের। আর সাধারণ মানুষ আহাম্মক চাঁদও আমরা, যারা শুধু চেয়ে চেয়ে দেখি, কান দিয়ে শুনি, আর কিছু করার থাকে না। কারণ আমরা এখানে বসবাস করছি, সব কিছু মানানসই হয়ে গেছে। ভেজাল খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওষুধ আমাদের রাখাই হয়েছে সিরিয়ালদের। প্রতিটা ঘরের ভিতরে দেখবেন একটি করে ফার্মেসি রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে। কারণ মানুষ ভেজাল খাচ্ছে আর অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মারাত্মক। এইগুলো খেয়ে মানুষ মৃত্যু পর্যন্ত ঢলে পড়ছে। বিষ খেলে যেমন আস্তে আস্তে মরে, ভেজাল পণ্য খেলে আস্তে মরে নেয়, আস্তে আস্তে মারা যায়। আর ভেজাল পণ্য খেলে আস্তে আস্তে মারা যায়, আর বিষ খেলে তো তাৎক্ষণিক মারা যায়। মানুষকে আস্তে আস্তে মারা হচ্ছে এই ভেজাল পণ্য খাওয়ায়। তবে এই ভেজাল পণ্য থেকে সকলেই সাবধান থাকবেন, ভালোভাবে সুন্দর যাচাই বাছাই করে কিনবেন। পরিশেষে বলবো, আসুন ভেজাল মুক্ত দেশ গড়ি। আর এই ভাসমান কল্যাণী থেকে আল্লাহ তাআলা যদি হেফাজত না করে, আল্লাহ তাআলা পানির নিচে ডুবাইয়া দেন, এটাই হবে কাম্য। তবে সকলে সাবধান থাকবেন, ভেজাল পণ্যকে সবসময় বয়কট করবেন। ভালো থাকবেন।